প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে ভালো করে এইভাবে করে গ্রেট করে নিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি গ্রেট করে রাখা আদার কুচি, দিচ্ছি ভাজা বাদাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে পিষে নিয়েছি মিক্সিতে। এবার সেদ্ধ আলুর সাথে সবকটা উপকরণ ভালো করে মেখে ছোট ছোট গোল পাকিয়ে নিলাম। হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার একটা একটা গোল নিয়ে এইভাবে করে প্রেস করে চ্যাপ্টা করে দিলাম। এবার এই আলুর গোলাগুলো এখানে আমি নিয়েছি শুকনো বেসন। এবার এই আলুর গোলাগুলো শুকনো বেসনে এপিঠ ওপিঠ ভালো করে প্রথমে মাখিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা আলুর গোলা আমি শুকনো বেসন মাখিয়ে প্রথমে রেডি করে নেব। আর একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো নুন, আর অল্প একটু খাবার সোডা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো। সবকটা উপকরণ প্রথমে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। খুব একটা পাতলা হলে হবে না, এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করেছি। এবার শুকনো বেসনে মাখানো এই আলুর গোলাগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে এক এক করে গরম তেলে ছেড়ে দেব। এই ঠান্ডার মধ্যে বাইরে না বেরিয়েও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। ভালো করে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। আমার গরম গরম আলুর চপ কিন্তু ভেজে রেডি হয়ে গেল। এখানে নিয়েছি আমি মুড়ি, দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিচ্ছি শসার কুচি, আর বেশ কিছুটা পরিমাণ চানাচুর, আর এর সাথে দিলাম আমি গরম গরম বাড়িতে ভাজা আলুর চপ। যেহেতু বাড়িতে ভাজা, একটার জায়গায় দুটো খেলেও কিন্তু আপনার শরীর খারাপ হবে না। উপর থেকে ছড়িয়ে দেব একটু বিট লবণ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।